ঈসা আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন না, খুব রাগান্বিত হলেন। খাদেমকে বললেন, খাদেম রে, তোকে আমি তিনবার বলেছিলাম কে খেয়েছে, তুই যদি বলতি আমি খেয়েছি আমি তোকে মাফ করে দিতাম, কিন্তু তুই মিথ্যার আশ্রয় নিয়েছ একবার, দুইবার, তিনবার, এমনকি যখন স্বর্ণের লোভ তোকে দেখিয়েছি তখন তুই সত্য কথা তুই বলে দিয়েছস। এ কাদেম শোন, এই যে 3 ভাগ স্বর্ণ দেখো, প্রত্যেকটি স্বর্ণ তোকে আমি দিয়ে দিলাম। আমি চাই স্বর্ণ কোনদিন নিব না, কারণ স্বর্ণই যেহেতু তোমার কাছে মুখ্য উদ্দেশ্য, সম্পদ যেহেতু তোমার কাছে মুখ্য উদ্দেশ্য, আমি ঈসা ওই স্বর্ণের ভাগ নিতে রাজি না, নিয়ে তুমি বাড়িতে চলে যাও। খাদেম আবার মহা খুশি, খুশিতে আনন্দ, আত্মহারা হয়ে সে চিল্লাইতে লাগলো, সামনে অগ্রসর হতে লাগলো। সে বলতেছে, আজকে আমার চাইতে কে খুশি হবে? আজ দুনিয়ার 3 ভাগ স্বর্ণ আমার কাছে, আমার যুগ, আমার পোলাপানের যুগ, আমার তার পোলাপানের যুগ, সকল যুগ চলে যাবে, আমাদের কোনো পরিশ্রম করতে হবে না। মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে সামনে বসে ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমার সাথে আমার কোনো কথা নাই। আল্লাহর বান্দা যখন সামনে অগ্রসর হলেন, মরুভূমির রাস্তা, হঠাৎ করে দেখেন একদল ডাকাত এসে তার সামনে উপস্থিত হয়ে বললেন যে, মক্কেল, তুমি স্বর্ণ নিয়েছো, এই স্বর্ণের ভাগ তুমি আমাদেরকে দাও, সম্পূর্ণ স্বর্ণ দাও, না হলে তোমার জীবন আমরা নিয়ে নিব। বলেন না নাউজুবিল্লাহ। স্বর্ণের লোভে সে মিথ্যা কথা বলল, নবীর সঙ্গী ছেড়ে দিল, এখানে ডাকাতের হাতে সে পড়ে গেল। চিন্তা করলো, ডাকাতের সাথে মারামারি হানাহানি করে আমি পারবো না, অতএব ডাকাতের সাথে একটা সন্ধি করি। ডাকাতকে বলতেছে, ভাই দেখো, আমার কাছে স্বর্ণ আছে, 3 ভাগ স্বর্ণ আছে, এখানে মারামারি কাটামারি করার দরকার নাই, 1 ভাগ তুমি নাও, আর 1 ভাগ অপরকে দাও, আর 1 ভাগ আমি নাও, বাস, মারামারি দরকার নেই। এবার ডাকাতরা বলল, বা কি কত সুন্দর ইনসাফের ভাগ তুই না বন্টন করেছস। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা খারাপ জিনিস, অবৈধ জিনিস, চাঁদাবাজি করে এবং লম্পটি করে সুদের টাকা নিয়ে ভাগ বাটোয়ারা করে, কি করে না, হয় না? তারা বন্টন করছেন। সে বলতেছে, অনেক সুন্দর ভাগ তুমি করেছো। আসলে কি সুন্দর ভাগ? এটা কি কিসের ভাগ? এটা কি ডাকাতি ভাগ। সে বলতেছে, আমি তো 1 ভাগ হলেও তো পাবো। সে যখন নিয়ে গেল, ডাকাতরা 3 ভাগ করে 2 ভাগ ডাকাতরা নিল, আর 1 ভাগ সেই ব্যক্তিকে দিল। যাওয়ার পরে রাস্তা মাপতেছে আর হাঁটতেছে, বলতেছে, বন্ধু তোমরা, আমরা মীমাংসার মধ্যে আছি, আমরা কখনো কাউকে ঠকাই না। বলেন নাউজুবিল্লাহ। তারা বলতেছে, আমরা ঠকাই না। সামনে যখন অগ্রসর হয়ে গেল আল্লাহর বান্দারা, কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত এসে গেল, ক্ষুধার্ত, পেটের মধ্যে সে অনেক ক্ষুধা, তার দিলের মধ্যে, পেটের মধ্যে ক্ষুধা। তারা বলল, একটা সন্ধি করি, টাকার তো অভাব নাই, স্বর্ণের তো অভাব নাই, চলো আমরা একটু খাবারের ব্যবস্থা করি। তারা বলল, ঠিক আছে, সামনে একটা বাজার আছে, এই বাজারে গিয়ে কিছু স্বর্ণ বিক্রি করে আগে খাবার নিয়ে আসো, পেট ঠান্ডা করে। পেট শান্তি, দুনিয়া শান্তি। বলেন ঠিক না? ঠিক। প্রয়োজনে হারাম মাল নিয়েও পেটকে শান্তি করতে হয়, এমন হয় কি হয় না? প্রয়োজনে সুদ খাওয়া লাগে, প্রয়োজনে ঘুষ খাওয়া লাগে, প্রয়োজনে দুর্নীতি করা লাগে, প্রয়োজনে চাঁদাবাজি করে অপরের টাকা নিয়ে অপরের উপর মাথায় বাড়ি দিয়ে অপরের সম্পদ লুণ্ঠন করে পেটের মধ্যে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তারা বলল, খাবারের দরকার। বাজারে গেল, বাজারে তারা বলল, কে বাজারে যাবে? কেউ যাতে রাজি না। বললো, লটারি করা হোক। লটারি করা হোক। একজনের নাম হল, তার নাম কলিমুল্লাহ। ঠিক আছে, তুমি যাও। বাজারে গিয়ে স্বর্ণ নিয়ে আসতেছে, স্বর্ণের পরিবর্তে খাবার নিয়ে আসবে। ইতিমধ্যেই পরিকল্পনা করছে যে আমি যে খাবার নিয়ে আসতেছি, খাবারের মধ্যে বিষ মাখাই, বিষ মাখাই দিলে ওরা খাবার খেয়ে 2 জন মারা যাবে, পরিপূর্ণ স্বর্ণের ভাগে আমি একলাই হব। যখন বাজারে গেল, বাজার থেকে যখন খাদ্য কিনে নিয়ে এসে বিষ মাখাতো বিষাক্ত খাদ্য যখন নিয়ে আসলো, আবার যে 2 জন বসে আছে, ওরা একটা পরিকল্পনা করলো যে ওকে খাবারে পাঠিয়েছি, বাজারে পাঠাইছি, ওই আসা মাত্রই তাকে খঞ্জর মাইরে তাকে শেষ করে দিব, বাকি 3 ভাগ স্বর্ণ আমরা 2 জনে ভাগ করে নিব। পরিকল্পনা কি? তার পরিকল্পনা একরকম, তাদের পরিকল্পনা একরকম, ভিন্ন রকম পরিকল্পনা হয়ে গেল।
যখন আল্লাহর বান্দা বিষাক্ত খাবার নিয়ে তাদেরকে মারার জন্য চক্রান্ত করে যখন তাদের কাছে সব খাবার উপবেশন করলো, ওই পিছনে যে দুইজন ব্যক্তি ছিল তারা তাকে মেরে দিল। মারার পরে তারা হাসি আনন্দ করে উল্লাস করতে লাগলো যে আজকে আমরা 3 ভাগ স্বর্ণ 2 জন ভাগ করে নিব, আমাদের চাইতে সুখী আর কেউ নাই। দুনিয়ার ভিতরেও জনগণের টাকা মেরে খাওয়ার মতো কিছু লোক এমন আছে, এই যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এই রাষ্ট্রের থেকে যে অনুদান আসে, ওই অনুদানগুলো দুনিয়ার কিছু মানুষ আছে যারা আমাদের প্রতিনিধি হয়, ওই সকল মানুষটা মেরে খেয়ে তারা আনন্দ উল্লাস করে, কি করে না? আছে না নাই? ওই সময় যখন সম্পদের আশায় আল্লাহর বান্দা যখন খাদ্য উপবেশন করলো, তাকে যখন মেরে দিল, শেষ করে দিল, এই 2 জন ব্যক্তি নাচতে থাকলো, আনন্দ উল্লাস করতে থাকলো। থাকার পরে চিন্তা করলো, হায়রে সামনে এত সুস্বাদু খাবার, এগুলো আগে খেয়ে নেই, আনন্দ পরে করি, আগে খাবার খেয়ে পেটটা শান্তি করি। তারা 2 জন যখন কি করলো, ওই খাবারগুলো তারা 2 জনে অনেক তৃপ্তি সহকারে খাবার খায়। খাবার খাওয়ার পরে বিষাক্ত খাবার যখন পেটের মধ্যে নাড়া দিছে, এই 3 জনই পেটে মরে সাফ হয়েছে। একজনকে তো আগে মারলো, পরের 2 জন তারা বিষাক্ত খাবার খেয়ে মারা গেল। এই সম্পদের লোক, আমাকে বড় হতে হবে, আমাকে কোটিপতি হতে হবে, আমাকে জমি কিনতে হবে, আমি এগুলোতে হবে না, 1 বিঘা সম্পদে আমার হবে না, যেভাবেই হোক না কেন অবৈধ পন্থাই হলেও আমাকে সম্পদের মালিক হতে হবে। এই চিন্তা, এই দিবা স্বপ্ন, এই খারাপ স্বপ্ন আমাদেরকে মানুষ থেকে পশুতে পরিণত করেছে। বলেন ঠিক না ঠিক? পশুর মধ্যে যেমন কিছু গুণ আছে, এক পশু দেখবেন এক কুকুর অপর কুকুরের সামনে ভাগাভাগি করে খাবার খাইতে পারে না। একজন সে আরেকজনকে ধাওয়া করে, আরেকজন এসে আরেকজনকে ধাওয়া করে, মাঝখান থেকে শকুন এসে খাবার খেয়ে চলে যায়। বলেন ঠিক না ঠিক? এই হিংসাত্মক মনোভাব মানসিকতা আমাদের অন্তরের মধ্যে ফিট হয়ে গেছে। দুনিয়ার লোভ যেমন ভাবে তাদেরকে ধ্বংস করে ফেলেছে, মেরে ফেলেছে। আজকাল যারা দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার জন্য টাকা পয়সা খরচ করে, দুনিয়ার লোভের জন্য কত বড় হবে, কি করবে চিন্তা ফিকির করে, আল্লাহ বলেন বান্দারে তোকে মৃত্যু পর্যন্ত সময় দিলাম, যদি না ভালো হয় তোকে ওই ব্যক্তিদের মতো মৃত্যুবরণ করে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ।